কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর এই ভিডিওটা নিয়ে চলে এলাম। যদিও এই ভিডিওটা এটা আমার ছোটোবেলার বান্ধবী, একসাথে বড় হওয়া, মানুষ হওয়া। তো ওরও একটা জায়গায় মানে ওর আমরা যেখানে থাকি তার পাশেই ওর বিয়ে হয়েছে, আর আমার তো এখানে বিয়ে হয়েছে। কিন্তু ও তো জব করে টিসিএসে, তো যখন ফ্রি হয় বা এই দিকে যদি আসে, যেমন আজকে ওর হাজব্যান্ড ব্যারাকপুরে নেমন্তন্ন ছিল, ও গেছে আর ও আমার বাড়ি চলে এসেছে। কত আলোচনা হচ্ছে দেখো দুই বন্ধুর মধ্যে, বিভিন্ন রকমের আলোচনা। আসলে আমাদের যখন দেখা হয় না, কিন্তু যখন দেখা হয় ওই 1 মিনিটের মধ্যে সব কথাই হয়ে যায়। আর এর সাথে স্কুলে পড়া সব কিছুই। আর এই যে আমার কর্তা এসেছে, খাচ্ছে, আর আমাদের আগেই খাওয়া হয়ে গেছে। ও পরে এসেছে, খাচ্ছে, আর আমাকে বললো চল না গান্ধীঘাট ঘুরে আসি। আমি বললাম ডাবলিকে বল, তাহলে তো ভালোই হয়। তো এখন ডাবলিকে পটাচ্ছে। তো আমি জানতাম ও যদি যায় তাহলে ডাবলি ওখানে আর কিছু বলতে পারবে না। আর এই দেখো আমার মেয়ে উঠে পড়েছে, উঠে পড়ে লোক দেখে লজ্জা পেয়ে শুয়ে পড়েছে। দেখেছো, খুব লজ্জা মেয়ের। তো যাই হোক, ওকে ঠিকঠাক করে মেয়েদের কাছে রেখে আমরা 4জনে বেরিয়ে পড়লাম, এবং ভীষণ মজা হচ্ছে। অনেক দিন পর ওর সাথে আউটিংয়ে যাচ্ছি মেয়েদের বাদ দিয়ে। উফ, দারুণ দারুণ, মানে এটা ভাবতে তোমাদের যে আমি বলছি এখন একটা আলাদা ফিলিংস হচ্ছে। তো আমরা 4জনে বেরিয়ে পড়লাম। আগে তো ও যাবে, পেছনেও যাবে, কারণ ও চেনে না রাস্তা। কি সুন্দর লাগছে না? সব কিছুই আজকে সুন্দর লাগছে। তো আমরা আগে যাই গান্ধীঘাটে, তারপরে ওখানে গিয়ে আবার দেখা করবো। ঠিক আছে, চলে এসেছি। এই যে এখানে ওই আমার হাজব্যান্ড এখানটায়, আর পাশেই ওর কলেজ ছিল, তাই মানে ওই লোকাল ছেলেরা টাকা নিচ্ছিল। তো বলছে কিসের টাকা? আমি তখন একটু ভিডিও করছি, ওরা কথা কাটাকাটি করছে না, ভিডিও করছি। এই যে যাই হোক, এই জায়গাটায় এসেছিলাম আমি। এই জায়গাটায় আগেও এসেছি, ভিডিও করেছি, যদিও আমার এই চ্যানেলে ছাড়া হয়নি। কিছুদিন আগে, বেশি দিন হয়নি, সেটা অফিস কলিগদের সাথে এসেছিলাম, আর এখন এদের নিয়ে এলাম। ভীষণ সুন্দর জায়গা। আর সবথেকে বড় কথা, আমরা ওখানে ঢুকে কিছুক্ষণ থাকার পরই আবার বেরিয়ে এসেছি। আর কি সুন্দর লাগছে না সূর্যটা? আচ্ছা, এই যে দারুণ লাগছে, দারুণ লাগছে। এরপর আমরা বেরিয়ে আমার হাজব্যান্ডও জানতো না এখানে মালঞ্চ একটা জায়গা আছে। মানে জায়গাটা হচ্ছে এখানে এসে লোকেরা মানে থাকে, হোটেল টাইপের, বুঝেছেন? তো আমরা ওখানে গিয়েও বসেছিলাম, এবং আমরা জানি। তো আমার হাজব্যান্ড বলছে না না, সব বন্ধ হয়ে গেছে, ওখানে আর ঢুকতে দেবে না। আমি বললাম তুমি চলো তো। আমরা বলছি আমরা হেঁটে ঢুকেছি, হেঁটে বেরিয়েছি। তো যাই হোক, স্কুটি নিয়ে ঢুকতে দিল। তো ঢুকতে দেওয়ার পর জায়গাটা, যে স্কুটিটা যখন ও চালাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। দেখুন, ভীষণ ভীষণ সুন্দর লাগছে, জাস্ট অসম। তো এই যে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, সাইডেই হোটেল আছে, বিভিন্ন লোকেরা আসে, গঙ্গার পাড়ে থাকে, এবং একটা জাহাজও আছে যেখানে পিকনিক টিকনিক করা যায়। এই ছেলেগুলো ঢুকেছিল, বাট ওকেদের বলেছে ওখানে যাবে না, মানে এটার মধ্যে যাওয়া যাবে না। ওখানে যারা হোটেলে থাকবে তারাই ওখানটায় যেতে পারে। ভীষণ সুন্দর জায়গা। তো আমরা এখানে অনেক 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 কথা বলছি, যা কথা বলছি একটু তোমরা শোনো। এইটা এই ফিল্ডে আমার মোটে এখন ফুল সেট আমার হয়ে গেল 5-6 ইয়ার্স হয়ে গেল। তখন ওখানে চিড়িয়ামোড়ে ছিল, চিড়িয়ামোড়, হ্যাঁ চিড়িয়ামোড়ের একদম কত আসতো তখন দাদা, কদিন অন্তর দাদা আমার কি ও আর কত প্রেম করেছি, আমাকে এরকম বলছো? তোমার সাথে শুনেছো আমাদের আলোচনা? অ্যাকচুয়াল সানিও যখন মানে ওরাদের খুব ছোটো বয়সের থেকে প্রেম। আমি সানি মানে আমি খুব কমই বিয়ে করতাম। যাই হোক, আমরা সব বন্ধুবান্ধবের গ্রুপের মধ্যেই ছিলাম। আর আমার হাজব্যান্ডের সাথে বেশ ভালোই এখন বন্ধুত্ব হয়ে গেছে, ভালোই কথা বললো, আমার থেকে বেশি ওর সাথেই কথা বলেছে।
আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত, রিলস তৈরি করতেই ব্যস্ত। আর এই যে ওর এখন জুস খাওয়ার টাইম, তাই ও জুস খাবে। আর আমরা তো আমি, মুনমুন, আমার হাজবেন্ড চা প্রিয় লোক, তাই আমরা চা খাবো, তাই এই দোকানে আছি। তো ভীষণ সুন্দর টাইমটা কেটেছে। এবার বাড়ি ফেরার পালা। ওরা তো চলে গেল, ওই যে বাইকে ওরা বেরিয়ে যাচ্ছে, ওরা বাড়ি ফিরছে। আমার আর বাড়িতে গেল না, বললো রাত হয়ে যাচ্ছে, ওকে গিয়ে আবার চিকেন তৈরি করতে হবে। আর আমি আমার বাড়িতে যাচ্ছি, আবার বাড়িতে ঢুকবো, আবার কাজ, আবার রান্না, বাস শেষ। ওরা আগে বেরিয়ে গেল। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তাহলে আজ আসি, টাটা।